হাই, ওয়েলকাম টু কোড উইথ মি এপিসোড 1। আমি সাধারণত যা শিখি তার ছোট্ট একটা পার্ট এই সিরিজগুলোতে শেয়ার করি। আচ্ছা, এখানে আছে একটি ব্যাংক সিস্টেমে উইথড্রল অ্যামাউন্ট ইনপুট নেওয়া হয়। সেখানে ইনপুট হিসাবে স্পেস 500 এবিসি স্পেস 300 স্পেস এর মতো বিভিন্ন ধরনের মান আসতে পারে। ইনপুটে অতিরিক্ত স্পেস, অক্ষর বা শুধুমাত্র সংখ্যা থাকতে পারে। এই পরিস্থিতিতে ইনপুটের গ্রহণযোগ্যতা যাচাই করে নির্ধারণ করতে হবে ট্রানজ্যাকশনটি অনুমোদিত হবে নাকি বাতিল হবে। আচ্ছা, তো যেহেতু এখানে উইথড্রল অ্যামাউন্টের কথা বলেছে, সো আমি উইথড্রল অ্যামাউন্টটা লিখে নিই। উইথড্রল অ্যামাউন্ট, সো আপাতত আমি 1200 লিখি। তারপর যেখানে ইনপুট হিসেবে 500 এবিসি এর মতো বিভিন্ন ধরনের মান আসতে পারে এবং ইনপুট অতিরিক্ত। আচ্ছা, তাহলে এখন যেহেতু আমার ব্যাংকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকতে হবে, এই জন্য আমি লেট ব্যালেন্সে লিখলাম। ব্যালেন্স আমি দিলাম 2000। ওকে, তারপর আমি লিখব ইফ, যদি, আচ্ছা এখন আমি লিখব যে যদি কি এখানে, আচ্ছা এখানে কি আসতে পারে সিনারিও। প্রথমে যদি এইটা আসে, আচ্ছা আমাকে প্রথমে চেক করতে হবে যে এটা নাম্বার কিনা। সো যেহেতু নাম্বার কিনা, আমাকে চেক করার জন্য আমি দিতে পারি ইজ নেন উইথড্রল অ্যামাউন্ট। আচ্ছা, যদি এইটা ট্রু হয়, সো যদি এটা ট্রু হয় অর্থাৎ যদি এটা নট এ নাম্বার হয়, তাহলে এটা অফ হয়ে যাবে। console.log invalid। ওকে, তারপর যদি এটা ফলস হয় তাহলে আমাদের মেন লুপে আসবে। মেন লুপে যেটা আসতে পারে সেটা হচ্ছে এলসিফ দিয়ে কি দেওয়া যায়, এলসিফ। তারপর আমার ওইটাকে নাম্বার করতে হবে, নাম্বার উইথড্রল অ্যামাউন্ট তা যদি আমার ব্যালেন্স থেকে কম হয় তবেই এটা হবে। ব্যালেন্স থেকে কম হয়, আমার এটাকেও নাম্বার করতে হবে, নাম্বার ব্যালেন্স। আচ্ছা, যদি এটা আমার ব্যালেন্স থেকে কম হয়, তবেই console.log you don't have enough balance, you don't have। ওকে, সো এখন যদি 1200 টাকা আসে তাহলে 1200 টাকা নাম্বার চেক করবো। ওকে, আমরা একটু চেক করে দেখি। উইথড্র ডান, কারণ আমার ছিল 2000, আমি তুলেছি 1200। সো ইয়া ডান। এখন আমি যদি লিখি 2100, ইউ ডোন্ট হ্যাভ এনাফ ব্যালেন্স। আচ্ছা, তারপর এটা যদি নট এ নাম্বার হলে ইনভ্যালিড। আচ্ছা ঠিক আছে, নাল হলে সরি নাল নাল হলে উইথড্র ডান। এখানে একটা সমস্যা আছে। নাল হলে উইথড্রল অ্যামাউন্ট আসছে নাল, সো ও নালকে নাম্বার যখন করতে চাচ্ছে তখন এটা 0, সো এটা ফলস, সো এখানে গেছে এবং বুঝতে পারছি। তাহলে আমাকে নাল হ্যান্ডেল করতে হবে সেফভাবে। সো নাল হ্যান্ডেল করতে হলে, আচ্ছা আনডিফাইন দিয়ে দেখি, সরি
আনডিফাইন্ড দিয়ে দেখি তো। আনডিফাইন্ডকে যখন নাম্বার করতে গেছে তখন এটা নেন হয়েছে এবং ইনভ্যালিড, ঠিক আছে, বাট নালের সমস্যা হচ্ছে না। আচ্ছা, নালের সমস্যা। আর আমি যদি স্পেস দেই তখনও সমস্যা, কারণ এটা 0 ধরেছে। আচ্ছা, তাহলে আমাকে ট্রিম করতে হবে। সো তাহলে লেট ট্রিম উইথড্রল অ্যামাউন্ট দিই, TRIM ট্রিম টু ট্রিম করতে হবে উইথড্রল অ্যামাউন্টকে। উইথড্রল অ্যামাউন্ট ডট TRIM ট্রিম করলে, সো ট্রিম করার পরে এখানে আসবে, সো উইথড্রল অ্যামাউন্ট ট্রিম করার পরে, সো এখানে আমাকে লিখতে হবে ট্রিম উইথড্রল অ্যামাউন্ট TRIM ট্রিম। ট্রিম সো আমি এখানে ট্রিম করার পরে এটা উইথড্রল অ্যামাউন্ট আসছে 0 আসার পরে এটা সো এখানে কি হচ্ছে, এখানে ইজ নেন ট্রিম উইথড্রল অ্যামাউন্টে গেছে, যাওয়ার পরে এটা স্পেস 0, সো 0 এটা ছোট হচ্ছে। সো তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে অ্যামাউন্ট এটা যদি হয় অথবা অ্যামাউন্ট যদি এটা হয়, এখন হয়েছে। সো ইজ এটা নাম্বার হবে, অথবা এটা সমান এটা হলে উইথ ট্রিম, ওকে, ইজ নেন আমার ইফ ইজ নেন অ্যামাউন্ট ট্রিম উইথড্রল অ্যামাউন্ট এবং এত হলে কনসোল ডট লগ ইনভ্যালিড, ঠিক আছে। সো এটা ইনভ্যালিড। আচ্ছা, স্পেসটা তো করলাম এখন, এবং এলস ইফ নাম্বার ট্রিম অ্যামাউন্টটাই আসবে, ট্রিম অ্যামাউন্ট আচ্ছা। সো এখন যদি এটা আনডিফাইন্ড হয় তাহলে পড়তে পারছে না। নাল হলে দেখি কি হয়। নাল হলেও সম্ভবত পড়তে পারবে না। তাহলে নাল এবং আনডিফাইন্ডকে সেফভাবে হ্যান্ডেল করার জন্য আমরা এখানে একটা অপশনাল চেইনিং দিতে পারি। তখন কী হবে, যদি এটার ভিতরে কিছু থাকে তবেই ট্রিম করবে, তাছাড়া ট্রিম করবে না। সো আমাদের এটা ডান। 100 দিলে, সরি, এটা তো আসলে এভাবে ইনপুট হয় না। সো যদি 100 হয় উইথড্র ডান এবং 100 এটা প্লাস, যদি আমি নট এ নাম্বার দিই ইনভ্যালিড দেখাবে, স্পেস দিলেও এটা ডান দেখাবে, আর যদি বেশি হয় তখন ইউ ডোন্ট হ্যাভ এনাফ ব্যালেন্স দেখাবে, আর যদি আমি শুধু স্পেস দেই ইনভ্যালিড দেখাবে। এই তো, ঠিক আছে। সো এটা আমি মোটামুটিভাবে শেষ করতে পেরেছি। আর আমি যেহেতু নতুন শিখছি তাই আমার ভুল হতেই পারে, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ।